ব্যবসায়ীর 1,01,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় ধৃত 2 পুলিশ অফিসার, এক বরখাস্ত পুলিশ কর্মী সহ 6 জনকে তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। জানা যায়, ধৃত অসীম চক্রবর্তী দুর্গাপুর থানার এসআই পদে কর্মরত ছিলেন। চন্দন চৌধুরী সিআইডি বোম স্কোয়াডের এসআই পদে কর্মরত ছিলেন এবং মৃত্যুঞ্জয় সরকার বরখাস্ত 8 ব্যাটালিয়নের কর্মী, আর বাকি 3 জন আসানসোলের ব্যবসায়ী। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে দিল্লি রেলের ঠিকাদার মুকেশ চাওলার 1,01,00,000 টাকা নিয়ে আসানসোল থেকে 19 নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতায় যাচ্ছিলেন। অভিযোগ, দুর্গাপুরের পিয়ালা কালী মন্দিরের সামনে ব্যবসায়ীর গাড়ি ক্রাইম ব্রাঞ্চের পরিচয় দিয়ে টাকা লুট করে 2 পুলিশ অফিসার সহ ওই 6 জন। তারপরেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেলের ঠিকাদার মুকেশ বাবু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা পেশায় রেলের ঠিকাদার মুকেশ চাওলার সঙ্গে ব্যবসা করবে বলে আলাপ জমায় আসানসোলের এক ব্যবসায়ীর মাধ্যমে দুর্গাপুর থানার এসআই অসীম চক্রবর্তী, সিআইডির বোম স্কোয়াডের এসআই চন্দন চৌধুরী সহ পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার ওই ব্যবসায়ী আসানসোলের সীতারামপুরে চলে আসেন নতুন পার্টনারদের সাথে আলাপ করতে। ব্যবসার কথাবার্তাও পাকা হয়। এরপরই বৃহস্পতিবার সকালে মুকেশ বাবু আসানসোল থেকে রেলের কলকাতা অফিসে ব্যবসার জন্য টাকা জমা করতে 1,01,00,000 টাকা নগদ নিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দেন। তারই অফিসের কোনো কর্মীর মাধ্যমে এই খবর চলে যায় তার নতুন অংশীদারদের কাছে। দুর্গাপুরের কোকোভেন থানার ডিভিসি মোড়ের পিয়ালা কালী মন্দিরের কাছে প্রস্তুত হয়ে থাকে পুলিশের এসআই, সিআইডির বোম স্কোয়াডের কনস্টেবল সহ পুলিশের সেই বরখাস্ত অফিসার সহ আসানসোলের 3 ব্যবসায়ী। গাড়ি আসতেই গাড়ির সামনে দাঁড়িয়ে যায় ওই 3 গুণধর পুলিশ সহ 6 জন। নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে গাড়ি রাস্তা থেকে সাইডে নামাতে বলে। মুকেশ বাবুকে চমকাতেই ভয়ে তিনি টাকা দিয়ে দেন। টাকা নিয়ে এলাকা ছাড়েন 6 জন। একটি সূত্র মারফত জানা গিয়েছে, টাকার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বিবাদ হওয়ায় ক্ষুব্ধ এক অভিযুক্ত মুকেশ বাবু সহ খবর দিয়ে দেয় পুলিশকে। দুর্গাপুর থানার এসআই অসীম চক্রবর্তী দীর্ঘদিন ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কর্মরত রয়েছেন। এর আগেও কোকোভেন থানায় কর্মরত থাকাকালীন অপরাধমূলক একটি কাজে জড়িত থাকার ঘটনায় সতর্ক করা হচ্ছিল তাকে। অন্যদিকে ধৃত সিআইডি বোম স্কোয়াডের কর্মী চন্দন চৌধুরী কয়েক বছর ধরে আসানসোল দুর্গাপুরে কর্মরত রয়েছেন। বরখাস্ত রাজ্য পুলিশের 8 ব্যাটালিয়নের কর্মী মৃত্যুঞ্জয় সরকার মুর্শিদাবাদের বাসিন্দা। পশ্চিম মেদিনীপুরে 8 ব্যাটালিয়নের কর্মী পদে নিযুক্ত থাকাকালীন নানান অপরাধমূলক কাজে জড়িত থাকার অপরাধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। 2022 সালে তাকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কারা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে। ছিনতাইয়ের ঘটনায় ধৃত 6 জনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। চুরি ছিনতাই করলেন, কেন টাকাটা ছিনতাই করলেন? দুর্গাপুর থেকে সনাতন গড়াই ও দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।